17 ফেব্রুয়ারি তারিখে সকালবেলায় আমরা এমপি হিসেবে শপথ নিয়েছি, আর ওই দিনই বিকেল 4টে আমরা মন্ত্রী হিসেবে শপথ নিলাম। 18 তারিখ থেকে আমাদের কাজ শুরু হলো। ঠিক 1.5 মাস, 1-2 দিন হবে, 1.5 মাস হলো আমাদের সরকারের বয়স। তো এই 1.5 মাসে আমাদের সরকারকে আমাদেরকে অনেক কাটা সরিয়ে সরিয়ে পথ করতে হয়েছে। ওজন করা দৃঢ় পদক্ষেপে আমাদের এগিয়ে যেতে হচ্ছে। নিরলস পরিশ্রম করে আমরা আমাদের দেশটাকে, যেটা একেবারেই নানান দিক থেকে এই দেশটা ডিজঅর্ডার হয়ে পড়েছিল, এখানে সব কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, আপনার সব কিছু এক কথায় সেই দায়িত্ব এসে পড়লো আমাদের উপরে। কান্ট্রি হ্যাজ বিকাম ডিজঅর্ডার, হু উইল ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার? দিস গভর্নমেন্ট হ্যাজ টেকেন রেসপন্সিবিলিটি ফর ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। নির্বাচনে নানান ধরনের প্রতিশ্রুতি থাকে, কিন্তু আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমান, আমাদের পার্টি যে ইশতেহারগুলো আমরা ঘোষণা করেছিলাম, নির্বাচনী যে ইশতেহার, সেগুলো ইন টোটো প্রথম দিন থেকেই কার্যকর হচ্ছে, সেটা আপনারা খেয়াল করে দেখেছেন। এবার গতই সাধারণ নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের সবাই, সংখ্যালঘু সম্প্রদায়ের সবাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি এবং সমতলের জনগোষ্ঠী, তারা সবাই কিন্তু নীতিগত সিদ্ধান্ত নিয়ে, কারণ হিন্দু সম্প্রদায়ের আর যাই হোক তারা ভুল করে না, তার নীতিগত সিদ্ধান্ত নিয়ে তারা এবার ভোট দিয়েছে ধানের শীষে। এটা আমি সরকারের মন্ত্রী হিসাবে আমি নিজেও নির্বাচন করেছি, সংসদ সদস্য হয়েছি, আমি আমার এলাকার সংসদ সদস্য হিসেবে এটা অকপটে স্বীকার করছি। এটা আমরা স্বীকার করি, আমরা কৃতজ্ঞতা করি যে হিন্দুরা ভোট দিয়েছে। তাহলে বিএনপি ক্ষমতা আসার ক্ষেত্রে হিন্দুদের বিশাল অবদান রয়েছে। সেই অবদানটা আমরা অঙ্কের মাধ্যমে বের করে আছে। শুধু এইটুকু বলতে চাই যে আমাদের পার্টি, আমাদের দল, বিশেষ করে আমাদের দলের কথা বলছি, কারণ দল আর সরকার আলাদা। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।